আগে থেকে তার মানে অস্বাভাবিক জ্বর, রক্তবমি, পায়খানা। কালকে আমাদের বাড়ি থেকে আবেদন করা হয়েছিল কোর্টে এবং সেটা তারা অ্যাপ্লাই করেছেন এবং জেলারের কাছে এসছে। আমাদের একটাই অভিযোগ, জেলার কেন আমাদের ভাইকে গেল না, মানে আর্জি করে নিয়ে গেল না, কেন এত গাফিলতি কেন? আমি ডাক্তারের নাম বলছি, আমি ডাক্তারের নাম বলে দিচ্ছি, ডাক্তারের নাম অরিজিৎ নাগ। ওনার গাফিলতিতেই আজকে আমার ভাই মারা গেছে। কেন জেলে ব্যবসা হবে? কেন জেলে ব্যবসা হচ্ছে? পুরোপুরি জেলে, প্রতিটা পুলিশ ইভেন এইখানে হাসছেন। এটা ওদের কাজ, এটা ওদের কাজ। ওনারা রক্ষক না ভক্ষক। আর সবকটা নিরীহ ছেলে জেলের ভেতরে, দোষীরা বাইরে, আর ইচ্ছে করে বড় বড় নেতারা জেলে ঢুকিয়ে তারা পিঠ বাঁচাচ্ছে। জেলার কেন হসপিটালাইজ করলো না? জেলার কেন হসপিটালাইজ করলো না? একটাই অভিযোগ, কেন করলো না? পুলিশগুলো গেটের ভেতরে হাসছে। জড়িত আছে এর মধ্যে, দেবরাজও জড়িত আছে। দেবরাজও যদি কাউন্সিলরের সঙ্গে হাতটা করতে, এটা হতো না। উনি কারোর কথা শুনিনি, আমরা ওনার বাড়িতে পর্যন্ত গেছিলাম, উনি কারোর কথা শুনিনি। উনি বলেছে এই ফুটে যা হবে তাই ছড়িয়ে হবে। ভালো লাগছিল না, ভালো লাগছিল না। সবাইকে ধরে ধরে আছে বড় নেতা আমাদের পূর্ণাঙ্গ থানার বড় বাবু মিটিং করে এটা একসঙ্গে জড়িত হয়ে কাজ করছে, কাউকে বেল দিচ্ছে না। কেন দিচ্ছে না? টাকা তো লাখ লাখ টাকা লেগেছে। না ঝাড়া সাজেছে সবকটা গুন্ডা, তারাই গুন্ডা। আমাদের ছেলেরা ভালো ফাঁসিয়েছে, সবকটা গুন্ডা। যেগুলো নাম দিয়েছে নাম বলছি, সেই কটা ছেলে সব গুন্ডা। ওদের হাতে বড় বড় যতটা আছে সব ঘরে পয়সা দিয়ে জেলের ভিতরে কিছু খাইয়েছে, এটাকে মারা হয়েছে। খাইয়েছে ওরা ভাগ করে। ও একটা গুন্ডা ছিল, গুন্ডা ছিল। আর যদি আর সরিয়ে দেওয়া হয় হসপিটালে অ্যাডমিট করা হলো না কেন? একটাই অভিযোগ, হসপিটাল কেন অ্যাডমিট থেকে পারমিশন দেওয়ার পরেও জেলার কেন? আমরা জেলার নামে অভিযোগ করছি। তাদেরকেও আর জানি অরিজিৎ নাগ, ডক্টর ডক্টর এক সেকেন্ড, ডক্টর অরিজিৎ নাগ যিনি আছেন, যার নাম উঠে এসছে, তিনি পেশেন্টের এইরকম অবস্থা দেখার পরে কেন অ্যাডমিটের কথা জেলারকে বলেননি? জেলার আর অরিজিৎ নাগ যিনি ডক্টর আছে, আমাদের অভিযোগ তার বিরুদ্ধে। পূর্ণ তদন্ত হোক, কি করে মারা হয়েছে। দরকার পড়লে আমাদের ভাইয়ের পোস্টমর্টম করানো হবে, কি করে মরেছে আমাদের জানতে হবে, আমাদের জানাটা দরকার। আপনার নাম? পাপিয়া মণ্ডল, আমি ছেলের মাসির মেয়ে হই। আর কোন ছেলের বেল করতে দিচ্ছে না, ওরা আটকে দিচ্ছে বড় বড় নেতারা। কেন কেন এটা করছে? এরা তো নিরীহ, এরা স্কুল পড়ুয়া ছেলেগুলোকে ধরে এনেছে, ধরে এনে শিবনাথ মণ্ডল সবকটা নিরীহ ছেলেকে ধরে এনে জেলে ঢুকিয়ে দিয়েছে। কেন করেছে? স্কুল কলেজ এরা এরকম ভাষা নেই। কেন এরা বড় বড় নেতাদের মুদিদের সঙ্গে হাত করেছে। তাদের প্রতিও ক্ষতি করে গেছে। তাহলে আজকে তারা কোথায় যাবে? তারা কি করে বাঁচবে? তারা কি করে বাঁচবে? এর সঙ্গে বড় বড় নেতারা মদত করছে। সুস্থ ছেলে যে বলে আমি ভালো আছি, যে ছেলেকে কোর্ট থেকে লিখে দিল শারীরিক প্রবলেম, ওকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। আজ কেন করলো না? জেল কর্তৃপক্ষ করলো না? জেল কর্তৃপক্ষ কেন করলো না? টাকা খাওয়ানো হয়েছে ভেতর দিয়ে, দিয়ে ওই ছেলেকে মেরেছে। প্রত্যেকটা ছেলেকে মারবে। 18 বছর ছেলে ফুটবল খেলে, সেই ছেলে প্রত্যেকটা জায়গায় দূরে দূরে খেলোয়াড়, তাকে ফাঁসিয়ে দিল।
দিয়ে আজকে এখানে এইভাবে মারলো। আরো যে 13টা ছেলে আছে তাদের জীবন রিস্ক কারা নেবে? এরা পুলিশ না রাক্ষস? এরা পয়সার জন্য এইগুলো করছে, এরা সরকারের পয়সা খাচ্ছে, মানুষের রক্তে চুষে খাচ্ছে। তাহলে এরা বিচার চাই আমরা। আমাদের ছেলের কিভাবে মৃত্যু হয়েছে সেই আমাদের প্রমাণ দিতে হবে, নাহলে আমরা এখান থেকে বডি নিয়ে যাব না। যা করার করতে হয় আমরা যতদূর যেতে হয় আমরা যাব, তবে ওদের বলতে হবে কি করে মারা গেল। কোর্ট থেকে যখন দিয়েছে রায় ওকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। তাহলে ওরা এখানে কেন ফেলে রাখলো এর জবাব ওদের দিতে বলে হবে। আমার ভাইকে তখন এখানে বমি করেছে, আমার ভাই গেটের সামনে দাঁড়িয়ে ভেতরে সারা রাত বমি করেছে। ওর বন্ধু বান্ধবরা অবধি সবাইকে চেঁচিয়ে ডেকেছে, কোনো ছোট আছে। এই যে বড় বোন, এই যে বড় বোন, আমার দাদার খুনির শাস্তি চাই। কালকে যখন ওকে কোর্ট থেকে বললো এখানে ভর্তি হয়েছে, ঢেলে ঢুকিয়ে ওকে